প্রিয়া রাতে ঘুমাতে যাওয়ার প্রস্তুতি নিল। ঘুমাতে যাবার আগে নিজের পেটে হাত বুলিয়ে নিয়ে নিজের গর্ভে বাড়তে থাকা এই নতুন প্রাণটিকে নিয়ে প্রিয়া যথেষ্ট দুশ্চিন্তায় আছে। কোনো রকমে শুয়ে পড়ে সে ভাবতে থাকে কি করবে। একসময় তার মনে চিন্তা আসে, এই সমাজে আদৌ কি একা সন্তান বড় করা সম্ভব? সবাই যখন জানতে চাইবে এই সন্তানের বাবার পরিচয়, তখন সে কি বলবে? এসব ভেবেই তার মনে চিন্তা জাগে, একবার কি রায়হানের সাথে কথা বলে দেখবে। যদি সব ঠিক করা যায়। কথাটা মাথায় আসতেই সে নিজেকে বাধা দেয়। অতীতের জঘন্য স্মৃতিগুলো তার মনে ভেসে উঠতে থাকে। চোখ বন্ধ করতেই সেই তীব্র শারীরিক ও মানসিক কষ্টের দিনগুলো দেখতে পায় প্রিয়া। বছরখানেক আগে যখন প্রিয়ার চাচাতো ভাই রায়হান লন্ডন থেকে পিএইচডি করে ফিরছিল, তখন থেকেই প্রিয়ার চাচা আর বাবা মিলে ঠিক করে প্রিয়ার সাথে রায়হানের বিয়ে দেবে। প্রিয়া তখন আইবিএম ডিগ্রি অর্জন করেছে এবং তার ইচ্ছা ছিল কোনো কর্পোরেট জব করার। তবে তার বাবা চাচার জোড়াজুড়িতেই এক প্রকার বিয়েতে রাজি হয়। প্রিয়া ভেবেছিল রায়হান যেহেতু নিজে বিদেশ থেকে পড়াশোনা করেছে, তাই সে অবশ্যই তার স্বপ্নের পথে থাকবে। কিন্তু বিয়ের পর প্রিয়া বুঝতে পারে তার ধারণা কত ভুল ছিল। বিয়ের প্রথম 2 মাস তাদের দাম্পত্য জীবন আর 4-5টা দম্পতির মতো সুখেই ছিল। তারা একসাথে আড্ডা দিতেও ঘুরতে যেত, কিন্তু এরপরই সেই নির্মম দিনটা এলো। রায়হান তখন বিজনেসে অনেক উন্নতি করছিল। প্রিয়াও একটা ভালো কর্পোরেট জবের অফার পায়। প্রিয়া খুব খুশি মনে রায়হানকে খবরটা জানায়। সে ভেবেছিল রায়হান খুশি হবে, কিন্তু বাস্তব বড্ড নির্মম। রায়হান সাথে সাথেই প্রিয়াকে বলল, তুমি জব করতে চাইছো কেন? আমার কি কোনো টাকার কমতি আছে? আমি মোটেই পছন্দ করব না যে আমার স্ত্রী বাইরে গিয়ে পরপুরুষের সাথে মেশামেশি করবে। কথাটা শুনেই প্রিয়া থমকে গিয়েছিল। অবাক স্বরে বলেছিল, এসব তুমি কি বলছো রায়হান? তোমার মতো একজন উচ্চশিক্ষিত ছেলের থেকে আমি এমন কথা আশা করিনি। এই জবটা আমার কাছে কেবল একটা জব নয়, এটা আমার প্যাশন। তোমার যা যা প্যাশন ঘরে বসে পূরণ করো, বাগান করো, ফটোগ্রাফি করো, যা কিছু করো, কিন্তু কোনো জব করা হবে না। আমি এই জবটা করবই। তুমি আমার ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারো না। রায়হান রাগীর স্বরে বলল, আমি তোমার স্বামী হই, আমার অধিকার আছে তোমার ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার। আমি যখন বলেছি তুমি এই জব করবে না, তার মানে তুমি করবে না। আমি এই জবটা করব, পারলে আটকে দেখাও। রায়হানের মাথা গরম হয়ে যায়। তার মেল ইগো হার্ট হয় এই কথাটা শুনে। সে প্রিয়াকে দেয়ালে ঠেসে ধরে বলে, ঠিক আছে, আমিও দেখি তুমি কিভাবে এই জব করো। বলেই সে প্রিয়ার হাত ধরে টানতে টানতে রুমে নিয়ে যায়। প্রিয়া বলে ওঠে, কি করছো কি তুমি? রায়হান প্রিয়াকে রুমে নিয়ে গিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে বলে, আজ থেকে তোমার বাইরে বেরোনো সম্পূর্ণ বন্ধ। জব করার খুব শখ না? সব শখ আমি মিটিয়ে দেব। তুমি কি পাগল হয়ে গেছো? আমাকে বের হতে দাও। কিন্তু রায়হান প্রিয়ার কোনো কথা শোনে না। সেদিন সারাদিন এইভাবে রুমে বন্ধ করে রাখে। প্রিয়া চিৎকার করতে থাকে, বারবার কাতর অনুরোধ করে দরজা খোলার, কিন্তু রায়হান কোনো কথা শোনে না। পরদিন সে ব্রেকফাস্ট নিয়ে রুমে প্রবেশ করে। প্রিয়ার কাছে গিয়ে ব্রেকফাস্ট খেতে বললে প্রিয়া জানায়, আমাকে এভাবে বন্দি করে রাখলে আমি খাবো না। এইভাবে বেঁচে থাকার কোনো মানে নেই। এখন একটি অ্যাড চলবে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। গাইস, 1x হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএসজি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার, যেখানে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্রাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপ্যাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমেই সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন, অথবা গুগলে 1x সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড 1MARUF ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত জেতার সুযোগ পান। রায়হান খাবার ঠেসে ধরে প্রিয়ার মুখে জোরপূর্বক তাকে খাইয়ে দেয়। খাবার প্রিয়ার গলায় আটকে যায়। তার দু চোখে জল চলে আসে। সে খাবারের থালাটা উল্টে দিয়ে বলে, তুমি কি মানুষ? রায়হান সাথে সাথেই প্রিয়াকে জোরে ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয়। এই প্রথম সে প্রিয়ার গায়ে হাত তোলে। থাপ্পড়ের জোর এত বেশি ছিল যে প্রিয়ার ঠোঁট ফেটে রক্ত বের হয়। ফর্সা গালে হাতের দাগ লেগে যায়। প্রিয়া পুরো স্তব্ধ হয়ে যায়। এরপর থেকে প্রিয়ার উপর চলতে থাকে অবর্ণনীয় মানসিক ও শারীরিক অত্যাচার। রায়হানের বাবা রাসেল ইসলামের হস্তক্ষেপে প্রিয়া রুমে বন্দি অবস্থা থেকে মুক্তি পেলেও রায়হান তাকে সবসময় নজরে রাখত। প্রিয়াকে নজরবন্দি রাখার জন্য আলাদা লোকও ঠিক করে রেখেছিল সে। প্রিয়া বাড়ির বাইরে কোথাও গেলে সবসময় সিকিউরিটি গার্ড সাথে থাকতো। তার কোনো নিজস্ব স্বাধীনতা ছিল না। রায়হান তাকে স্পষ্ট জানিয়ে দিয়েছিল চাকরির কথা ভুলে যেতে। প্রিয়ার এতে রায়হানের প্রতি বিতৃষ্ণা চলে আসে। রাতে প্রিয়া রায়হানকে সহজে ঘনিষ্ঠ হতে দিত না। প্রতি রাতে রায়হান গায়ের জোরে প্রিয়াকে কাছে টেনে নিত। প্রিয়া পৃষ্ঠ হতো শারীরিক ও মানসিক আঘাতে। তার শরীরে থাকা আঁচড় ও কামড়ের দাগ তার দুরবস্থার সাক্ষী হতে থাকে।
একসময় তো এমন হলো রায়হান প্রিয়ার ফোনেও ট্র্যাকার বসিয়ে দেয়। প্রিয়ার মানসিক অবস্থার অবনতি হতে থাকে। প্রিয়াকে তার কোনো ছেলে বন্ধুর সাথে কথা বলতে দেখলে বা কোনো কাজে এদিক ওদিক হলেই রায়হান তার গায়ে হাত তুলতো। প্রিয়ার নিজের খাঁচায় বন্দি পাখি মনে হতো, তবুও সে এক প্রকার মানিয়ে নিয়েছিল। কিন্তু মাসখানেক আগে যা হলো সেটা তার ধৈর্যের বাঁধ ভেঙে দেয়। রায়হান প্রিয়াকে নিয়ে ঘুরতে গিয়েছিল কক্সবাজারে। সেখানে তারা দুদিন অবস্থান করে। একদিন সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে রায়হান একটা জরুরি কলে ব্যস্ত হওয়ায় প্রিয়া সমুদ্রের কিছুটা কাছে চলে যায়। সেই সময় কয়েকজন তরুণ এসে প্রিয়াকে বলে, আপু আমাদের একটা গ্রুপ ফটো তুলে দিন না প্লিজ। প্রিয়া ভালোভাবে তাকিয়ে দেখে এদের বয়স সর্বোচ্চ 17 থেকে 18 হবে, হয়তো কলেজের স্টুডেন্ট সবাই, বন্ধুরা মিলে ট্যুরে এসেছে। প্রিয়া তাদের গ্রুপ ফটো তুলে দিতে থাকে। এরপর রায়হান সেখানে চলে আসে। সে এসেই প্রিয়াকে বলে, কি করছো এখানে? প্রিয়া থমকে গিয়ে বলে, না মানে ওদের ছবি। রায়হান শান্তভাবে এগিয়ে এসে প্রিয়ার হাত থেকে ফোনটা নিয়ে ছেলেটার হাতে ফোনটা তুলে দেয়। রায়হান যথারীতি শান্তভাবেই প্রিয়াকে নিয়ে চলে আসে হোস্টেলে। বাকি কটা দিন স্বাভাবিকভাবেই থাকে। কিন্তু ঢাকায় ফেরার পর হঠাৎ করে একদিন সে প্রিয়াকে বলে, আমার স্ত্রী হয়ে থাকতে হলে তোমায় সব পরপুরুষের থেকে দূরে থাকতে হবে। পরপুরুষের সাথে ঘষাঘষি করা কোনো মেয়েকে আমি স্ত্রী হিসাবে মানব না। প্রিয়া হতবাক স্বরে বলল, কি বলতে চাইছো তুমি? আমি ভেবেছিলাম আব্বু কোনো চরিত্রবতী মেয়ের সাথে আমার বিয়ে দেবেন। তোমাকেও যথেষ্ট চরিত্রবতী ভেবেছিলাম, কিন্তু এখন যা দেখছি। আচ্ছা সত্যি করে বলো তো, বিয়ের আগে তুমি কয়টা রিলেশন করেছো আর কজনের সাথে শুয়েছো? প্রিয়া এত বড় কটু কথা শুনতে পারে না। নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে চর বসিয়ে দেয় রায়হানের গালে। চিৎকার করে বলে, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আমার চরিত্র নিয়ে কথা বলার সাহস কোথায় পেলে তুমি? রায়হান চূড়ান্ত রাগে এবার প্রিয়ার গলা চেপে ধরল। কোনো কিছু বুঝে ওঠার আগেই প্রিয়াকে দেয়ালে ঠেসে ধরে অনবরত দেয়ালে চেপে ধরে ধাক্কা দিতে থাকে। প্রিয়ার আর্তনাদে পুরো বাড়ি মাথায় ওঠে। রায়হান জোর বাড়িয়ে দেয়। সে যেন নিজের মধ্যে নেই। একসময় প্রিয়ার মাথা ফেটে রক্ত বের হয়। ততক্ষণে রাসেল ইসলাম, রোকসানা বেগম ও রাকিব ইসলাম মানে প্রিয়ার বাবা ছুটে আসেন। রাসেল ইসলাম এসে রায়হানকে সরিয়ে রাগীশ্বরে বললেন, কি করছিসটা কি তুই? পাগল হয়েছিস? প্রিয়ার শরীরে ততক্ষণে রক্ত ভেসে গেছে। দ্রুতই সে জ্ঞান হারিয়ে ফ্লোরে পড়ে যায়। তার নিঃশ্বাস ক্ষীণ হতে থাকে। তার মনে হতে থাকে মৃত্যু তার খুব কাছেই। আসসালামু আলাইকুম। আজকের পর্বটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।